This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়ার আমতলা বুথে উত্তেজনার পরিস্থিতি। বুথের 100 মিটারের মধ্যে জমায়েত আর লাঠি উঁচিয়ে তারা কেন্দ্রীয় বাহিনীর। সেই ছবি আপনাদের দেখাবো, এক্সক্লুসিভ সেই ছবি। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রসেনজিৎ, এক্স্যাক্টলি কি হয়েছে, কি নিয়ে এই পরিস্থিতি? দেখো, বেলা যত বাড়ছে বিভিন্ন বুথে বুথে জমায়েত বাড়তে শুরু করেছে চোপড়ায়, যা ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। যুযুধান দুই রাজনৈতিক দলের তরফে কমপ্লেনের পর কমপ্লেন জমা পড়ছে। আমতলা প্রি প্রাইমারি স্কুল নিয়ে কমপ্লেন জমা পড়ে, সেখানে গিয়ে দেখা যায় কয়েকশো মানুষ ওই এলাকায় জমায়েত হয়ে আছেন এবং কার্যত বুথ ঘিরে ফেলেছেন তারা। বুথের চতুর্দিকে কয়েকশো মানুষ থাকতে দেখা যায় এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছান। চোপড়া থানার আইসি এরপর লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনী তাদের তাড়া করে, গোটা এলাকা কার্যত ফাঁকা করে দেওয়া হয়। শুভজিৎ, বেশ বেশ ধন্যবাদ প্রসেনজিৎ। আমি কথা বলছিলাম সহকর্মী প্রসেনজিতের সঙ্গে। আপনারা দেখছেন এই মুহূর্তের সেই ছবি। এখনো পর্যন্ত পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, তবে চোপড়ার এই আমতলা বুথে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বুথের 100 মিটারের মধ্যে জমায়েতকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়, লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীর তারা। সেই সময়কার ছবি। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী আমাকে জানিয়েছেন। পাশাপাশি আমবাড়ির 123 নম্বর বুথে ভুয়ো এজেন্টকে ধরলেন কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। নিজেকে নির্দল বলে দাবি করলেও আইডি দেখাতে পারেননি ওই এজেন্ট। প্রিসাইডিং অফিসারকে জানালে বুথ থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়। আমবাড়ির 123 নম্বর বুথে ভুয়ো এজেন্টকে ধরলেন কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ। নিজেকে নির্দল বলে দাবি করছিলেন ওই এজেন্ট, কিন্তু তিনি কোনো রকম আইডেন্টিটি কার্ড দেখাতে পারেননি। প্রিসাইডিং অফিসারকে জানালে বুথ থেকে ওই এজেন্টকে বের করে দেওয়া হয়। অন্যদিকে বালুরঘাটে তপনে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ। তপনের পতিরামের বুথে গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আপনারা জানেন, কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তপনে ওই বুথে 100 মিটারের মধ্যে ক্যাম্প বসানো, ভোটারদের শাসানো, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে গঙ্গারামপুরে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানকার ছবিটা একবার দেখবো। আমার সহকর্মী প্রদীপ্ত সেখানে রয়েছে। প্রদীপ্ত, কি পরিস্থিতি সেখানে? দেখো, সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে গঙ্গারামপুর পুরসভার যে 8 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 8 নম্বর ওয়ার্ডে তিনি এসছেন এবং এখানে যে অভিযোগ তার কাছে এসেছিল যে এজেন্ট বসতে না দেওয়ার, সেই অভিযোগের খবর পেয়েই তিনি আসেন এবং আসার পথে এর যে পাশের ওয়ার্ড রয়েছে 7 নম্বর ওয়ার্ডের 49 নম্বর বুথ, সেখানেও এই এজেন্ট কেন্দ্রিক একটি গণ্ডগোল ঘটে। যে বিজেপির যে এজেন্ট ছিল তিনি রিলিভার রেখে যখন বাইরে বেরিয়ে আসেন, তারপরে যখন ওই এজেন্ট ঢুকতে চান তখন কিন্তু সেই এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। সুকান্ত মজুমদার সেই এজেন্টকে সঙ্গে করে নিয়ে এসছেন এবং তাকে সেখানে তিনি কিন্তু নিয়ে যাবেন, এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই এলাকায় একটি ঘটনাও ঘটেছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, যে বিজেপির যে কর্মী রয়েছে তার বাড়ি ভাঙচুরের অভিযোগও কিন্তু সামনে আসছে। এবং সুকান্ত মজুমদার গোটা পরিস্থিতিটা দেখার জন্যই এখানে এসছেন এবং তিনি নিজে এই 8 নম্বর ওয়ার্ডের যে বুথ রয়েছে সেই বুথে গিয়েছিলেন। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর যিনি জওয়ান রয়েছেন সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গেও তিনি কথা বলেন, সেই ছবিও কিন্তু ধরা পড়ে এবং তার কাছ থেকে তিনি জানতে চান যেখানে ভোট ঠিকঠাক হচ্ছে কিনা। তিনি যদিও উত্তর দিয়েছেন, কিন্তু তারপরেও সুকান্ত বাবুর অভিযোগ যে বাইরের বেশ কিছু লোকজন এই বুথে ঢুকছেন। এবং সুকান্ত মজুমদার যখন এই গঙ্গারামপুরের 8 নম্বর ওয়ার্ডের এই 48 নম্বর বুথে আসেন, সে সময় দেখা যায় তিনি চলে যাওয়ার কিছুটা দূরে, 50 মিটার মতো দূরে চলে যাওয়ার পর দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে অশান্ত এলাকা করতে সুকান্ত মজুমদার এখানে পৌঁছেছেন। একটা শান্ত এলাকা, সেটা অশান্ত করতে তিনি এখানে পৌঁছেছেন। আমরা সকালে পাতিরামে যে ছবিটা ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়, সেই ছবি কিন্তু এক্ষেত্রেও ধরা পড়ে। সুকান্ত মজুমদার চলে যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান, জয় বাংলা স্লোগান, যদিও সুকান্ত মজুমদার বলছেন যে তৃণমূল কংগ্রেসের। ধন্যবাদ প্রদীপ্ত।